নমস্কার বন্ধুরা, বাংলার সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের জন্য আজকে রয়েছে ভীষণ বড় একটি সুসংবাদ। বন্ধুরা, নতুন পুরাতন সমস্ত উপভোক্তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। কি রয়েছে সেই খুশির খবর এবং গুরুত্বপূর্ণ আপডেট বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। গোটা বাংলার লক্ষ্মীর ভাণ্ডার যেসব উপভোক্তা রয়েছেন তাদের জন্য বেরিয়ে এলো এক অত্যন্ত খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, দুর্গাপুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা যেটা আপনারা পান সেখান থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি হতে চলেছে, এমনটাই সূত্র মারফত জানানো যাচ্ছে। কবে থেকে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা এবং দুর্গাপুজোর আগেই কি সেই ভাতা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে প্রাপ্ত 1000 এবং 1200 টাকার সাথে আরও 500 থেকে 600 টাকা যোগ হতে পারে বলে জানানো হচ্ছে। যদিও সরকারের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক দিন ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন সূত্র মারফত জানানো যাচ্ছে যে বিধানসভা ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়ে সাধারণ মা বোনেদের নিজের কাছে রাখতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, আপনারা হয়তো অনেকজনই জানেন না, রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজস্ব একটা পোর্টাল, সিএম পোর্টাল বলে একটা পোর্টাল থাকে বা আছে। সেই পোর্টালে যত রকম কোনো কাউরি যদি অভিযোগ থাকে সেই পোর্টালের মাধ্যমে তিনি সব অভিযোগ দেখেন। গত 1 বছর ধরে সেই পোর্টালে এতটাই মেল এসছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, শুধুমাত্র মেলে একটাই অভিযোগ যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা বৃদ্ধি যাতে করা হয়। সব থেকে বেশি অভিযোগ দায়ের হয়েছে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর জন্য। তাই এই ব্যাপারটাকে একেবারে অগ্রাহ্য করছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি এই অভিযোগগুলোকে বিশেষ সিরিয়াসভাবেই দেখছেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে তিনি ভোটের হাতিয়ার করতে চাইছেন, যেহেতু বিধানসভা ভোট রয়েছে সামনেই। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যবাসীর জন্য নানান পদক্ষেপ গ্রহণ করেছেন, তাদের আর্থিক সুবিধা প্রদানও করেছেন। এই রাজ্যে চালু করেছেন বিভিন্ন ভাতা ও প্রকল্প, যার দ্বারা উপকৃত হচ্ছেন সমস্ত স্তরের মানুষরা। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের মতো নানান প্রকল্প চালু করেছেন। এর দ্বারা মাসে মাসে অ্যাকাউন্টে টাকা ঢুকছে সাধারণ মানুষের। এই সকল প্রকল্পের মধ্যে থেকে সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্প রাজ্যের মহিলাদের জন্য 25 থেকে 60 বছর বয়সী মহিলারা মাসে 1000 থেকে 1200 টাকা করে পেয়ে থাকেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। এবার এই প্রকল্প নিয়ে প্রকাশ্যে এলো এক নয়া তথ্য। শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বর্তমানে বাড়তে চলেছে। বর্তমানে সাধারণ জনজাতির মহিলারা 1000 টাকা এবং তপশিলীরা 1200 টাকা করে পেয়ে থাকেন। এবার থেকে সেই টাকা 500 থেকে 600 টাকা করে বাড়তে পারে বলে জানানো হচ্ছে। এই টাকা বাড়ার ফলে সাধারণ মহিলারা 1500 টাকা এবং তপশিলি মহিলারা 1800 টাকা করে পাবেন বলে শোনা যাচ্ছে। সব থেকে খুশির খবর, শোনা যাচ্ছে পুজোর আগেই এই ভাতা বাড়তে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের সম্মান, তা উত্তর বাড়বে। সেই হিসাবে অনেকের আশা খুব শীঘ্রই ভাতা বাড়তে চলেছে। শোনা যাচ্ছে আগস্টের পর সেপ্টেম্বর থেকে মহিলারা 1500 টাকা এবং তপশিলি মহিলারা 1800 টাকা করে পেতে পারেন। যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ে সেক্ষেত্রে সব স্তরের থেকে উপকৃত হবেন আপামর সাধারণ জনগোষ্ঠী এবং বাড়ির মা বোনেরা। তাই আপাতত সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা হয়নি, তাই ভাতা বৃদ্ধি শোনা গেলেও মেলেনি কোনো নিশ্চিত খবর। কিন্তু এটুকু বলাই যাচ্ছে যে পুজোর আগেই লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়াতে পারেন রাজ্য সরকার। এবং যেসব মা বোনেরা নতুন করে আবেদন করেছেন তেনারা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ভাতা সেই ভাতা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন।
তো বন্ধুরা, এই ছিল আজকে লক্ষ্মীর ভাণ্ডারের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।